আমার বাগানের অনেক গাছকেই আমি বনসাই রূপ দিয়েছি, তাই অনেক দিনের ইচ্ছে ছিল একটা নয়নতারা গাছকেও বনসাই রূপ দেব। তাই এই নয়নতারা গাছটি আমি নিয়ে নিয়েছি বনসাই রূপ দেওয়ার জন্য। ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আরও কিছুদিন আগে থেকে কাটাই ছাটাই করলে ভালো হতো। তবে এই গাছে দেখো এখন ফুলও ফুটছে, আবার বীজও তৈরি হয়ে গেছে। আমরা সবাই জানি যে বীজ তৈরি হয়ে গেলে সে গাছের কিন্তু গ্রোথ কমে যায়। তবে বীজ হলেও কোনো অসুবিধা হবে না, কারণ আমি ডালগুলোকে এখনই সব কেটে দিব, তার সাথে ফুল বীজ সবই চলে যাবে। আর কদিন পর থেকে দেখবে এখান থেকে কিন্তু প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। আমার কাটাই ছাটাই হয়ে গেছে, এবার টবের মাটিতে আমি খাবার দিয়ে দেবো। তার আগে টবের মাটিটা ভালো করে খুঁচিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে খাবার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার টবের মাটিটা ভালো করে খুঁচিয়ে দেবো, যাতে খাবারটা ভালো করে মাটির সাথে মিশে যায় টবের মাটির সাথে। আর এর যেহেতু টবের মাটিটা ভেজা আছে, তাই জল দেওয়ার কোনো দরকার নাই। আর এর পরের আপডেট পেতে গেলে কিন্তু ভিডিওগুলো দেখতে